আমি নিজের কানে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনেছি, যে ব্যক্তি প্রতি রাতে মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, ইদা ওয়াকাআতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, এই সূরা ওয়াকিয়া যদি কোন বান্দা প্রতি মাগরিবের পর তেলাওয়াত করতে থাকে, তার জীবনে কোনোদিন রিজিকের অভাব সে দেখবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বলে, ওমর, আমি আমার প্রত্যেকটা সন্তানকে, আমার বিবি বাচ্চাকে, পরিবারের সকলকে আমি সূরা ওয়াকিয়া তেলাওয়াত শিক্ষা দিয়েছি। আমার বিশ্বাস আছে নবী বলেছেন, যে ব্যক্তি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে তার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবে। আজকে যদি মুসলমানের ঘরে, প্রতিটা ঘরে ঘরে যদি আজকে মাগরিবের পরে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত হতো, এশারের পরে যদি সূরা মুলুকের তেলাওয়াত হতো, আসরের পরে যদি সূরা নাবার তেলাওয়াত হতো, জোহরের পরে যদি সূরা ফাতিহার তেলাওয়াত হতো, ফজরের পরে যদি সূরা ইয়াসিনের তেলাওয়াত হতো, তাহলে মুসলমানদের ঘরের মধ্যে কোরআনী বরকতে মুসলমানের ঘরটা বরকতময় হয়ে যেত। ঠিক কিনা জোরে বলে? আমার ভাইয়েরা, বন্ধুরা, এই কোরআনে কারীম যদি আপনি তেলাওয়াত করেন, দুনিয়াতে রিজিকের অভাব আপনার থাকবে না। কেন আপনারা কি দেখেন না, এই যে উলামায়ে কেরাম মাদ্রাসায় পড়ে এই এশারের আগ পর্যন্ত, এশারের পর পর্যন্ত যারা বয়ান করেছেন, পরিচালক সাহেব বলেছেন এরা সবাই এই মাদ্রাসার ছাত্র ছিলেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। মাদ্রাসায় যারা পড়ে কেউ বসে থাকে না, কারো অভাব আল্লাহ দেয় না, সম্মানের সাথে দুনিয়াতে রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করে দেন। কিন্তু যারা মাদ্রাসায় না পড়ে দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হয়, দেখা যায় তারা অনেক বড় বড় ডিগ্রিধারী হওয়ার পরেও চাকরি পায় না, বেকার অবস্থায় কষ্টের জিন্দেগি জীবন যাপন করে। ঠিক কিনা? এক একটা বড় বড় ডিগ্রিধারী, কিন্তু মরার পরে তোমার লাশের কাছে তারা যায় না, সবাই ভয় পায়। এমন সময় কোরআনী মক্তবের শিশু বাচ্চাটা চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, না, আমার বাবাকে ইমাম সাহেবকে গোসল দিতে দিব না, আমার বাবাকে কাউকে গোসল দিতে দেব না, আমি নিজে গোসল করাবো। কলিজার টুকরা সন্তানটা নিজের বাবাকে যখন গোসল দেয়, তখন তার হৃদয়টা কেমন থাকে বলেন? আদর করে, মায়া করে, যত্ন করে বাবাকে গোসল দেয়। এ বাবা, একটু ভাবতে থাকেন, মা একটু ভাবতে থাকেন, যেই সন্তানকে শিশুকাল থেকে নিয়া কতদিন আপনি গোসল করাইলেন, কতদিন কত সাবান কত তোয়ালিয়া শেষ করলেন, কিন্তু জীবনের শেষ বিদায়ের সময় শেষ বিদায়ের গোসলটা ছেলে দিতে পারলো না, শেষ বিদায়ের কাফনটা ছেলে পরাইতে পারলো না। আহারে, কত সন্তানকে ঈদের মাঠে বাবা নিজের হাতে গোসল করাইয়া আতর সেন্ট লাগাইয়া সন্তানটাকে বাবা ঈদের মাঠে লইয়া যায়, কিন্তু আমার শেষ বিদায়ের সাজানিটা আমার সন্তান সাজাইতে পারলো না। এর চাইতে বড় দুঃখের আর কিছুই হইতে পারে না। আমার সন্তানকে যদি মাদ্রাসায় পড়াইতে পারি বাবা, আমার শেষ বিদায়ের গোসলটা আমার সন্তান দিবে। যে সন্তানকে আমি জীবনভর গোসল করাইছি, আমি সন্তানকে কাপড় পরাইছি, আমি আতর সেন্ট লাগাইছি, ওই সন্তানটা শেষ বিদায়ের দিনে আমারে গোসল দিবে। গোসল দিয়া কাফন পরাইয়া এখানেই শেষ নয় মাগো, তোমার সন্তানটা যদি হাফেজ হতে পারে, এই তোমার সন্তান তোমার সিনার সামনে দাঁড়াইয়া মানুষদেরকে নিয়া জানাজার নামাজ যখন পড়বে, জানাজার নামাজের সময় চোখের পানি ফেলে ফেলে তোমার জন্য দোয়া করবে, আল্লাহ রব্বুল আলামিন, মায়ের লাশ সামনে নিয়ে দাঁড়িয়েছি, বাবার লাশ সামনে নিয়ে দাঁড়িয়েছি, আল্লাহ আমার আব্বাকে আমার আম্মারে মাফ করে দেন। এই শেষ বিদায়টা আপনার এই সন্তান দিবে যদি মাদ্রাসায় পড়ান, করে দিও। বিবি এই কথা বলার সঙ্গে সঙ্গে স্বামী কয়, বিবি কথা বলিও না, আমি চাই না তোমার কোনো অ্যাক্সিডেন্ট হোক। বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, তোমার কাছে আমার আরেকটা ওয়াদা হলো, আমার সঙ্গে তুমি ওয়াদা দাও, আমি যদি মারা যাই, আমার কলিজা টুকরা সন্তান যদি দুনিয়াতে আসে, আমার এই সন্তান যদি ছেলে হয়, আমি বড় আশা করেছি, আল্লাহর দরবারে কায়েম অনুবাদকে দোয়া করেছি, উলামায়ে কেরামের জবান থেকে শুনেছি, হাফেজে কুরআন হলে এই হাফেজে কুরআন সন্তান যদি মায়ের কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআনে কারীম তেলাওয়াত করে মায়ের আযাব থাকে না। ও স্বামী, স্বামী গো, আমি যদি দুনিয়া
স্বামী আমার সন্তানটা যদি হাফেজ হয়ে যায়, আমার কবরের পাশে দাঁড়াইয়া আমার হাফেজ সন্তান যখন কোরআন তেলাওয়াত করবে, আমি মা 10 মাস 10 দিন গর্ভের কষ্ট ভুলে যাব, আমি আমার সন্তানের প্রসবের কষ্ট ভুলে যাব, আমি আমার সন্তান গর্ভে ধারণের সব কষ্ট ভুলে যাব। স্বামী আমার, তুমি আমার ওয়াদাটা রক্ষা করো। স্বামী মাথায় হাত দিয়া বলে, বিবি আমি চাই না তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, কিন্তু আমি চাই তুমি আমি একসঙ্গে দুনিয়াতে জীবন যাপন করব। তারপরেও হায়াত মউত কার হাতে বলেন? হায়াত মউত আল্লাহর হাতে। ও বিবি, আমি তোমার সঙ্গে কথা দিলাম, যদি তুমি দুনিয়া থেকে বিদায় হয়েই যাও, আমি আল্লাহ তাআলাকে সাক্ষী রাখিয়া তোমাকে কথা দিলাম, তোমার গর্ভের সন্তানকে আমি কোরআনের হাফেজ বানাইব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রসিদ্ধ সাহাবী হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন অসুস্থ হয়ে পড়লেন। যে অসুস্থতার সময় মানুষ আর ফিরে আসে না, যে অসুস্থতার পরে মানুষ ইন্তেকাল করে তাকে বলা হয় মরজে মউত। যেই মউতের সময়ে মানুষ অসুস্থ হয়ে যায়, যে অসুস্থতার কারণে মানুষ ইন্তেকাল করে, এই মরজে মউতের মধ্যে পড়ে গেলেন প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে দেখতে গেলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। গিয়ে দেখেন মুমূর্ষ অবস্থায় পড়ে আছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত অবস্থায় পড়ে আছে। এমন সময় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আপনার রোগটা কি? কি অসুস্থ আপনার, বলেন রোগটা কি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমার রোগ হচ্ছে আমার গুনাহ। রোগটা হলো আমার গুনাহ, আমি গুনাহগার। এই গুনাহই হলো আমার সবচেয়ে বড় রোগ। আল্লাহওয়ালা যারা, আল্লাহ ভীরু যারা, খোদা ভীরু যারা, সব সময় তারা সবচাইতে বড় বোঝা মনে করে নিজের গুনাহকে, সবচাইতে বড় রোগ মনে করে নিজের গুনাহকে। গুনাহ হয়ে গেলে মনে করে আমার আত্মাটা রোগ আক্রান্ত হয়ে গেছে। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার রোগ হলো আমার গুনাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কি আপনার জন্য ডাক্তারের ব্যবস্থা করব কিনা? বলে, আত-তাবিবুল্লাযী আমরাজানি, যিনি ডাক্তার তিনি তো আমারে অসুস্থতা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ডাক্তার কে? জোরে বলেন কে? আরে আল্লাহই তো আমারে অসুস্থ করেছেন। কার কাছে আমি অসুস্থতার জন্য যাব? দুনিয়ার কোন ডাক্তার তো আমারে এই অসুখ দেয় নাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর ইবনুল খাত্তাব ডেকে বলে, হুজুর আপনি এমন একটা অবস্থায় পড়ে গেছেন, আমি আপনার জন্য কি রাষ্ট্রীয় ভাতা থেকে আপনার জন্য ভাতা নির্ধারণ করব নাকি কোষাধ্যক্ষ থেকে? বলে, আমি আপনার জন্য নামজারি করব নাকি? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, না, বলতে হবে না। আপনি না করেন কেন? বলে, জীবদ্দশায় আমি জীবনে কোনোদিন আমি বাইতুল মাল থেকে কোনোদিন আমি রিলিফ নেই নাই, বাইতুল মাল থেকে কোনোদিন আমার জন্য ভাতার ব্যবস্থা করা হয় নাই, আমি অন্তিম শয্যায় এটা কেন নেব? আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, হুজুর কেন না করেন? আপনি ইন্তেকালের পরে আপনার সন্তানেরা তো এটা নিয়ে আপনার সন্তানদের অনেক উপকার হবে, বিবি বাচ্চার উপকার হবে, না করেন কেন? এই কার্ড তো আপনার জন্য অনেক উপকার হবে, ঠিক না ভাই? ঠিক। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বলে, ওমর আমি নিজের কানে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনেছি, যে ব্যক্তি প্রতি রাতে মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, ইদা ওয়াকাআতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, এই সূরা ওয়াকিয়া যদি কোন বান্দা প্রতি মাগরিবের পর তেলাওয়াত করতে থাকে, তার জীবনে কোনোদিন রিজিকের অভাব সে দেখবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, আব্দুল্লাহ
ইবনে মাসউদ ডাক দিয়ে বলে উমর আমি আমার প্রত্যেকটা সন্তানকে আমার বিবি বাচ্চাকে পরিবারের সকলকে আমি সূরা ওয়াকিয়া তেলাওয়াত শিক্ষা দিয়েছি আমার বিশ্বাস আছে নবী বলেছেন যে ব্যক্তি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে তার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবে আজকে যদি মুসলমানের ঘরে প্রতিটা ঘরে ঘরে যদি আজকে মাগরিবের পরে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত হতো ইশারের পরে যদি সূরা মুলুকের তেলাওয়াত হতো আসরের পরে যদি সূরা নাবার তেলাওয়াত হতো জোহরের পরে যদি সূরা ফাতিহার তেলাওয়াত হতো ফজরের পরে যদি সূরা ইয়াসিনের তেলাওয়াত হতো তাহলে মুসলমানদের ঘরের মধ্যে কোরআনী বরকতে মুসলমানের ঘরটা বরকতময় হয়ে যেত ঠিক কি না জোরে বলে আমার ভাইয়েরা বন্ধুরা এই কোরআনে কারীম যদি আপনি তেলাওয়াত করেন দুনিয়াতে রিজিকের অভাব আপনার থাকবে না কেন আপনারা কি দেখেন না এই যে উলামায়ে কেরাম মাদ্রাসায় পড়ে এই এশারের আগ পর্যন্ত এশারের পর পর্যন্ত যারা বয়ান করেছেন পরিচালক সাহেব বলেছেন এরা সবাই এই মাদ্রাসার ছাত্র ছিলেন জোরে বলেন আলহামদুলিল্লাহ মাদ্রাসায় যারা পড়ে কেউ বসে থাকে না কারো অভাব আল্লাহ দেয় না সম্মানের সাথে দুনিয়াতে রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করে দেন কিন্তু যারা মাদ্রাসায় না পড়ে দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হয় দেখা যায় তারা অনেক বড় বড় ডিগ্রিধারী হওয়ার পরেও চাকরি পায় না বেকার অবস্থায় কষ্টের জিন্দেগি জীবন যাপন করে ঠিক কিনা আমার মুসলমান ভাইরা আপনার সন্তান আমার সন্তান যদি মাদ্রাসায় পড়ায় দুনিয়াতে আপনার সম্মানের রিজিকের ব্যবস্থা আল্লাহ করবে শুধু তাই না ইন্তেকালের সময় প্রত্যেকটা মা বাবার উপকারে আসে হাদিসের মধ্যে আসে আল্লাহর পয়গম্বর বলেন মা বাবা যখন ইন্তেকালের সময় এসে যায় ইন্তেকালের অন্তিম মুহূর্তে যখন পড়ে যায় নিদানের সময় যখন পড়ে যায় এর চাইতে বড় বিপদ মানুষের জীবনে আর আসে না কারণ ওই সময়ে মানুষকে শয়তান ধোঁকা দেয় কেমনে ধোঁকা দেয় জানেননি হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন মানুষের যেই মা আগে মারা গিয়েছে 10 বছর আগে 20 বছর আগে বাবা মারা গিয়েছে ওই মা বাবার সুরত দরিয়া শয়তান মানুষকে মৃত্যুর সময় ধোঁকা দিতে থাকে আশেপাশের লোকেরা যখন কালিমার তালকিন দেয় কালিমা পড়তে বলে শয়তান মা বাবার বেশ ধরিয়া তখন আয়েশা বলতে থাকে বাবা আমি তোর মা বলছি 30 বছর আগে মারা গেছি কালিমাটা পড়িস না বাবা কয় বাবারে 10 বছর আগে আমি মারা গেছি আমি তোর বাবা বলছি তুই কালিমাটা পড়িস না হুজুরের কথাই কিন্তু পড়িস না ওমকের কথাই কিন্তু পড়িস না আমি পড়েই বিপদে পড়ছি আচ্ছা বলেন তো দেখি মা বাবার সুরতটা যদি সামনে এসে হাজির হয়ে যায় যে মা 30 বছর আগে মারা গেছে 10 বছর আগে বাবা মারা গেছে তাদের সুরতটা যদি সামনে এসে হাজির হয়ে যায় এই শয়তান ধোঁকা দেয় মা বাবার সুরত দরিয়া মৃত্যু পথ যাত্রী ব্যক্তিটার জন্য কেমন বিপদ হয়ে দাঁড়ায় বনে কি করবে তখন সে অনেক মানুষ তো না বুঝে কালিমা অস্বীকার করে ফেলবে আল্লাহ নবী বলেছেন ওই সময়ে যদি কোনো বান্দার পাশে বৈশা সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয় তখন শয়তান তাকে আর ধোঁকা দিতে পারে না বিতাড়িত শয়তান দূর হয়ে যায় রহমতের অজস্র ফেরেশতা নাজিল হতে থাকে নূরের ফেরেশতারা তাকে তালকিন দিতে থাকে সুসংবাদ দিতে থাকে শয়তান দূরে চলে যায় আর মৃত্যু শায়িত ব্যক্তি মৃত্যু পথ যাত্রী ঈমান পড়তে পড়তে কালিমা নসিব হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জান কবজের সময় তোমার হইবে রে আসান কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জান কবজের সময় তোমার হইবে রে আসান একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে ভেগে যাবে মরদুদ শয়তান ভেগে যাবে মরদুদ শয়তান থাকবে রে ঈমান জান কবজের সময় তোমার হইবে রে আসান কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জান কবজের সময় তোমার হইবে রে আসান শুধু তাই নয় আমার ভাইয়েরা মা বাবার জন্য তো ফায়দা কিন্তু যেই লোকটা নিজে কোরআন পড়বে হাদিস পড়বে
এই মানুষটা যখন কোরআনে কারিমের তেলাওয়াত করে মৃত্যু শায়িত হবে। হাদিসের মধ্যে আসে নিজে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে তাহলে সূরা ইয়াসিনের মধ্যে যতগুলো অক্ষর আছে প্রতিটা অক্ষরের বদলায় এক একটা করে রহমতের ফেরেশতা নাজিল হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বন্ধুরা, এই কুরআনুল কারীমের বরকতে, সূরা ইয়াসিনের বরকতে প্রতিটা অক্ষরের বিনিময়ে এক একটা করে ফেরেশতা নাজিল হয়ে বান্দাকে জান্নাতের সুসংবাদ দিতে থাকে। শুধু কি তাই, আপনার সন্তান, আমার সন্তান যদি মাদ্রাসায় পড়ে মৃত্যু হয়ে যাওয়ার পর এই সন্তান সবচাইতে বড় কাজে আসে। কোরআনে কারীম শিওরের পাশে বসে বসে পড়তে থাকে, চোখের পানি ঝরাইয়া বুক বাসাইতে থাকে, আর সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকে, কোরআনে কারীম পড়তে থাকে। শুধু তাই নয়, বান্দা আর বান্দি, তুমি আমি মারা গেলে ওই ইমাম সাহেব আমাকে গোসল দিতে হয়, আর পাড়া প্রতিবেশী মহিলারা আমাকে গোসল দিতে হয়। এই মাদ্রাসায় যদি তোমার ছেলেটা পড়ে, তোমার মেয়েটা পড়ে, তাহলে গোসলের জানাজার পরে কেমনে গোসল দেওয়া হয়, মরা মানুষ কেমনে গোসল দেওয়া হয়, মৃত বাবাকে কেমনে গোসল দেওয়া হয়, এটাই মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়। মৃত মাকে কেমনে গোসল দেওয়া হয়, মহিলা মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। মা, চুরাচুরের বাবা, তোমার সবচাইতে বড় বিপদ হলো মৃত্যুর পরে। মৃত্যুর পরে তুমি যখন শুয়ে যাইবা তখন তোমাকে গোসল দিবে কে? তোমার সন্তান, 4-5টা সন্তান আছে, এক একটা বড় বড় ডিগ্রিধারী, কিন্তু মরার পরে তোমার লাশের কাছে তারা যায় না, সবাই ভয় পায়। এমন সময় কোরআনী মক্তবের শিশু বাচ্চাটা চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, না, আমার বাবাকে ইমাম সাহেবকে গোসল দিতে দিব না, আমার বাবাকে কাউকে গোসল দিতে দেব না, আমি নিজে গোসল করাবো। কলিজার টুকরা সন্তানটা নিজের বাবাকে যখন গোসল দেয় তখন তার হৃদয়টা কেমন থাকে বলেন? আদর করে, মায়া করে, যত্ন করে বাবাকে গোসল দেয়। বাবা একটু ভাবতে থাকেন, মা একটু ভাবতে থাকেন, যেই সন্তানকে শিশুকাল থেকে নিয়া কতদিন আপনি গোসল করাইলেন, কতদিন কত সাবান কত তোয়ালিয়া শেষ করলেন, কিন্তু জীবনের শেষ বিদায়ের সময় শেষ বিদায়ের গোসলটা ছেলে দিতে পারলো না, শেষ বিদায়ের কাফনটা ছেলে পরাইতে পারলো না। আহারে, কত সন্তানকে ঈদের মাঠে বাবা নিজের হাতে গোসল করাইয়া আতর সেন্ট লাগাইয়া সন্তানটাকে বাবা ঈদের মাঠে লয়ে যায়, কিন্তু আমার শেষ বিদায়ের সাজানিটা আমার সন্তান সাজাইতে পারলো না। এর চাইতে বড় দুঃখের আর কিছুই হইতে পারে না। আমার সন্তানকে যদি মাদ্রাসায় পড়াইতে পারি বাবা, আমার শেষ বিদায়ের গোসলটা আমার সন্তান দিবে। যে সন্তানকে আমি জীবনভর গোসল করাইছি, আমি সন্তানকে কাপড় পরাইছি, আমি আতর সেন্ট লাগাইছি, ওই সন্তানটা শেষ বিদায়ের দিনে আমার গোসল দিবে। গোসল দিয়া কাফন পরাইয়া এখানেই শেষ নয় মাগো, তোমার সন্তানটা যদি হাফেজ হতে পারে, এই তোমার সন্তান তোমার সিনার সামনে দাঁড়াইয়া মানুষদেরকে নিয়া জানাজার নামাজ যখন পড়বে, জানাজার নামাজের সময় চোখের পানি ফেলে ফেলে তোমার জন্য দোয়া করবে, আল্লাহ রব্বুল আলামিন, মায়ের লাশ সামনে নিয়ে দাঁড়িয়েছি, বাবার লাশ সামনে নিয়ে দাঁড়িয়েছি, আল্লাহ আমার আব্বাকে আমার আম্মারে মাফ করে দেন। এই শেষ বিদায়টা আপনার এই সন্তান দিবে যদি মাদ্রাসায় পড়ান। এখানেই শেষ নয় আমার ভাইরা, কবরে রাখার পর দুনিয়ার মানুষগুলো যখন বিদায় হয়ে যাবে তখনও আপনার সন্তান আপনার কবর ছাড়বে না। আপনার কবরের পাশে দাঁড়াইয়া আপনার সন্তান যখন কালামে কারীম তেলাওয়াত করতে থাকবে, কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকবে, রহমতের হাজার হাজার ফেরেশতা কবরের মধ্যে এসে হাজির হইয়া যাইবে, আপনার কবরের সওয়ালের জবাবগুলো আসান হইয়া যাবে। মাদ্রাসায় পড়াইলে কবরে কি লাভ শুনেন? দুনিয়াবি শিক্ষা আর উখরবি শিক্ষার মধ্যে বহু ব্যবধান। দুনিয়াবি শিক্ষা হলো তাল গাছের মতো, আর আখিরাতের শিক্ষা হলো ফজের পাতার মতো, ধনিয়া পাতার মতো। ধনিয়া পাতা যখন আপনি মাটির মধ্যে বুনবেন, 2 পাতা দেওয়ার পরের থেকে এটা কাজে লাগে, ঠিক কিনা জোরে কোন? এটা কাজে লাগা শুরু হয়ে যায়। আর তাল গাছ লাগানোর পরে মাটির থেকে 2 পাতা দিয়ে উঠতেই লাগে 3 বছর, নিচের থেকে কুমুরটা উপরে উঠতে লাগে 10 বছর। গ্রামে কথা বলে তাল গাছ যে লাগায় সে তাল খাইতে পারে না, ঠিক কিনা বে ঠিক? এ মুসলমান ভাইরা, যদি আপনি
আখিরাতের শিক্ষা গ্রহণ করাইতে পারেন, কোরআনে কারীম তেলাওয়াত করাইতে পারেন। দুনিয়া পাতা যেমন দুই পাতা দিয়া উঠার সঙ্গে সঙ্গে এটা তরকারিতে কাজে লাগে, তরকারিতে দিলেই তরকারির স্বাদ অন্যরকম হয়ে যায়, আর একটু বড় হইলে আরো কাজে লাগে, আরো বড় হইলে আরো কাজে লাগে। এরপরে দুনিয়াগুলোও কাজে লাগে, দুনিয়া গাছগুলো লাকড়ির জন্য কাজে লাগে, কোনোটাই ফালানি যায় না। ঠিক তেমনি ভাবে মা গো, ও চুনার চোরের বাবা, তোমার সন্তানটাকেও যদি মাদ্রাসায় পড়াও, এই দুনিয়া পাতার মতো ছোট্ট কালে মাদ্রাসা দেওয়া থেকে শুরু করে তার জ্ঞান শুরু হইতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুরব্বিদের জবান থেকে ঘটনা শুনেছি, এক মা কোরআনে কারীমের এই তেলাওয়াত শুনে, এই ওয়াজ নসিহত শুনে একদিন ওয়াজ শুনতে আইসা ফজিলত শুনলো, হাফেজ হইলে কি দাম, এই মাদ্রাসায় পড়ে হাফেজ হইলে কি দাম। শোনার পরে ওনার গর্ভের মধ্যে বাচ্চা ছিল, 9 মাসের বাচ্চা, প্রথম সন্তান। মনে মনে নিয়ত করেছে সন্তানটাকে হাফেজ বানাইবে। একদিন গভীর রজনীতে, কনকনে শীত, শীতের রজনীতে মা ঘুম ভেঙে গেছে, গায়ের থেকে লেপ সরাইয়া দিয়েছে, কম্বল সরিয়ে দিয়েছে। স্বামী পাশে শোয়া, হঠাৎ করে স্বামী ঘুম ভেঙে দেখে স্ত্রী বসা। ডাক দিয়া কয়, বিবি কি হলো, এত গভীর রজনীতে তুমি বসা কেন? ডাক দিয়া কয়, স্বামী সন্তানটা পেটের মধ্যে নড়াচড়া করতেছে, আমার কষ্ট হইতেছে। আমার ভাইয়েরা বন্ধুরা, তাফসীরের কিতাবে লেখে, যেদিন আপনি আমি দুনিয়াতে আসব, দুনিয়াতে আসার 3 মাস আগেই আপনাকে আমাকে আল্লাহ তাআলা মায়ের গর্ভে উল্টায়া দেন, মাথাটা নিচের দিকে দিয়া দেন, পা দুটি উপর দিকে উঠায়া দেন। যখনই পা উপর দিকে উঠায়া দেয়, সন্তান মাঝে মধ্যে পা দিয়া যখন নাড়া মারে, তখন এই পায়ের নাড়া মায়ের কলিজার জেটুর মধ্যে গিয়ে আঘাত করে। তখন ওই মা মাঝে মধ্যে দেখবেন হাসতেছে, এমন ভাবে আনন্দের সময় হঠাৎ করে চেহারা কালো হয়ে যায়, টপ টপ করে চোখ থেকে পানি পড়ে। মাঝে মধ্যে খাবার খাইতে বসছে, হঠাৎ করে খাবারের প্লেটটা দূরে সরায়া দেয়। শাশুড়ি কয়, বৌমা কি হয়েছে তোমার, খাও না কেন? ডাক দিয়া কয়, মা সন্তানটা পেটে নড়াচড়া করতেছে। গভীর রজনীতে কম করে শীতের মধ্যে দেখবেন লেপ সরে দিয়ে, তোষক কাঁথা সরায়া দিয়ে মা ঘামতেছে। কেন ঘামতেছে? বলে সন্তান পেটের মধ্যে নড়াচড়া করতেছে। স্বামী গো, পেটের মধ্যে সন্তান নাড়া দিতেছে গো স্বামী, কলিজার জেটুর মধ্যে আঘাত লাগতেছে, এমন কষ্ট তোমাকে বুঝাইতে পারবো না। কিছুক্ষণ পর বিবি স্বামীরে ডাক দিয়া বলে, স্বামী আমার, আমার মাথায় হাত রেখে বলো, তোমাকে একটা কথা দিতে হবে। বলে কি কথা? স্বামী গো, যতদিন তোমার সঙ্গে আমি ঘর সংসার করলাম, অল্প দিনের ঘর সংসারে তোমার সাথে যদি আমার ভুল বেদবি হয়, প্রথম কথা হলো তুমি আমারে মাফ করে দিও। স্বামী তোমার সঙ্গে আমার কোনো বেয়াদবি হইলে আমারে মাফ করে দিও। স্বামী ডাক দিয়া কয়, বিবি এটা কেন বলতেছ? স্বামী গো, বহু মা দেখেছি প্রসবের কালে সন্তান দুনিয়াতে আনার সময় মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার প্রথম সন্তান, এই সন্তান দুনিয়াতে আসার কালে যদি আমি বেঁচে না থাকি, তোমার কাছ থেকে ক্ষমা নেওয়ার সুযোগ থাকবে না। স্বামী আমার, তুমি আমারে মাফ করে দিও। বিবি এই কথা বলার সঙ্গে সঙ্গে স্বামী কয়, বিবি কথা বলিও না, আমি চাই না তোমার কোনো অ্যাক্সিডেন্ট হোক। বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, তোমার কাছে আমার আরেকটা ওয়াদা হলো, আমার সঙ্গে তুমি ওয়াদা দাও, আমি যদি মারা যাই, আমার কলিজার টুকরা সন্তান যদি দুনিয়াতে আসে, আমার এই সন্তান যদি ছেলে হয়, আমি বড় আশা করেছি, আল্লাহর দরবারে কায়েম অনুবাদকে দোয়া করেছি, উলামায়ে কেরামের জবান থেকে শুনেছি, হাফেজে কুরআন হলে এই হাফেজে কুরআন সন্তান যদি মায়ের কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআনে কারীম তেলাওয়াত করে মায়ের আযাব থাকে না। স্বামী, স্বামী গো, আমি যদি দুনিয়ায় না থাকি গো স্বামী, আমার সন্তানটা যদি হাফেজ হয়ে যায়, আমার কবরের পাশে দাঁড়াইয়া আমার হাফেজ সন্তান যখন কোরআন তেলাওয়াত করবে, আমি মা
10 মাস 10 দিন গর্ভের কষ্ট ভুলে যাব, আমি আমার সন্তানের প্রসবের কষ্ট ভুলে যাব, আমি আমার সন্তান গর্ভে ধারণের সব কষ্ট ভুলে যাব। স্বামী আমার, তুমি আমার ওয়াদাটা রক্ষা করো। স্বামী মাথায় হাত দিয়া বলে, বিবি আমি চাই না তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, কিন্তু আমি চাই তুমি আমি একসঙ্গে দুনিয়াতে জীবন যাপন করব। তারপরেও হায়াত মউত কার হাতে বলেন? হায়াত মউত আল্লাহর হাতে। ও বিবি, আমি তোমার সঙ্গে কথা দিলাম, যদি তুমি দুনিয়া থেকে বিদায় হয়েই যাও, আমি আল্লাহ তাআলাকে সাক্ষী রাখিয়া তোমাকে কথা দিলাম, তোমার গর্ভের সন্তানকে আমি কোরআনের হাফেজ বানাইব। আমার ভাইয়েরা বন্ধুরা, ও চুনার চোরের মা, এক হাফেজের মায়ের ঘটনা শুনেন গো মা। মা এইভাবে স্বামীর কাছ থেকে যখন বিদায় নিয়ে নিল, ওয়াদা নিয়ে নিল, কিছুদিন পর ডেলিভারির সময় হয়ে গেল। ডেলিভারির সময় যত ঘনায় মায়ের মনে শুধু কল্পনা জল্পনাই বাড়ে। এমনি করে ডেলিভারির দিন হয়ে গেল। কিছুক্ষণ পর সন্তান দুনিয়াতে এলো, মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এমন ঘটনা দুনিয়াতে ঘটে না? না ঘটে না? ঘটে কি ঘটে না? অহরহ ঘটে। অনেক মা তার সন্তানকে দুনিয়াতে আনার জন্য মা পৃথিবী থেকে বিদায় হয়ে যায়। এমন করে এই মাটাও সেদিন বিদায় হয়ে গেল। নারী সারা ধন দুনিয়াতে আসলো, সন্তান জীবিত, মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, এমনি এমনি 7 বছর যখন পৌঁছিল, হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। তোমাদের সন্তানেরা যখন 7 বছরে পৌঁছে যায়, সন্তানদেরকে নামাজের আদেশ করো। যখন 10 বছরে পৌঁছে যায়, নামাজের অভ্যস্ত না হইলে তাদেরকে শাসন করিয়া করিয়া নামাজের অভ্যস্ত বানাও। তাহলে বোঝা গেল 7 বছরের মাথায় সন্তানটাকে কোরআন শিখাইতে হবে। কারণ নামাজ পড়তে হইলে কোরআন লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? নামাজ পড়তে হলে কোরআনে কারীম শিখতে হবে। তাহলে কোরআন কারীম শিখাইতে হইলে এই নুরানি হাফিজি মাদ্রাসায় সন্তানকে ভর্তি করাইতে হবে কি হবে না বলেন? আমার ভাইয়েরা বন্ধুরা, 7 বছর যখন হলো, শিশু বাচ্চা, মাহারা সন্তান, এতিম বাচ্চাটাকে বাবা এই নুরানি মক্তবের ইমাম সাহেবকে আইসা বলে, হুজুর, হুজুর আমার সন্তানটার মা নাই, আমার সন্তানটা এতিম, চির এতিম হয়ে দুনিয়াতে আসছে। যেদিন পৃথিবীতে আসছে, এদিনেই তার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হুজুর, তার মায়ের ওসিয়ত ছিল আমি যেন তাকে হাফেজে কোরআন বানাই। হুজুর, মায়ের ওয়াদা রক্ষা করার জন্য তার সন্তানটাকে নিয়ে এলাম, আপনার কাছে আমানত দিয়ে গেলাম। বলুন তো দেখি, মাদ্রাসার মধ্যে এমন 2-4টা এতিম সন্তান থাকে কি থাকে না? প্রত্যেকটা মুতামিমের কাছেই খবর নিবেন, 2-4টা এতিম সন্তান থাকে, অসহায় থাকে, কারো বাবা নাই, কারো মা নাই, মা বাবা থাকলেও খবর নাই। এমন অসহায় বাচ্চাগুলোই এতিমখানায় থাকে। হুজুর, এই সন্তানটাকে দিয়া গেলাম আমানত হিসাবে, আমার সন্তানটাকে দেখে শুনে রাখবেন, কোরআনে কারীম শিখাইবেন, যেন তার মা কবরে বসে বসে সওয়াব পাইতে পারে। ভাইরা আমার, বাবারা আমার, সন্তানটা কায়দা পড়ে আম্পারা পড়ে কোরআনের কারীমের সবক নিল। যেদিন সবক নেয়, সবকের মধ্যে একটা অনুষ্ঠান হয় কি হয় না বলেন? উদ্বোধনী অনুষ্ঠান হয়, সবকের অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের দিন ছাত্ররা একটু আনন্দ করে, ঠিক না বেঠিক? ওই দিন কোনো আর সবক থাকে না। আজকে মাহফিলের দিন ছাত্ররা 1 সপ্তাহ আগের থেকেই শুরু করছে মাহফিলের প্রস্তুতি নেওয়া, ঠিক না বেঠিক? রুম গুছায়, রুম সাজায়, সুন্দর কাপড় চোপড় পরে, অনেকে নতুন কাপড় বানায়। এইটা ঈদের আমেজের চাইতে আরো বেশি এই মাহফিলটা ছাত্রদের জন্য। এই সবকে অনুষ্ঠানের জন্য সব ছাত্ররা সেজে গুজে সেদিন সবকে হাজির হয়েছে। আব্দুল্লাহ এক ছাত্রকে জিজ্ঞাসা করে, ভাই ব্যাপার কি? তোদের সাজগুজ দেখে তো আমার মনে কৌতূহল জাগে, প্রতিদিন এমন নতুন নতুন কাপড় কোথায় তোরা পাস? এমন সুন্দর কাপড়ের বাজ ভাঙে না, সুন্দর আতর সেন্টের গ্রান আসে, এগুলো কেমনে হয়? ওই সন্তান তাকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ তোর কি মা নাই? তোর মা কি তোরে আদর করে না? তুই কেন এটা বললি?
আমাদের মায়েরা তো প্রতিদিন মাদ্রাসা থেকে বাড়িতে গেলে ঘামের কাপড়গুলো খুলে ফেলে, সাথে সাথে গোসল করায়, গরম পানি দিয়া গোসল করায়, আবার তেল মেখে দেয়। মাদ্রাসায় আসার সময় না আসলে অভিমান করলে আবার 10টা টাকাও দেয়, ঠিক না ঠিক? মজা কিনে দেয়, আবার পকেটে টাকা দিয়ে দেয়। আইসক্রিম খাবি, চানাচুর খাবি, টিফিনের সময় খরচ করবি, খাবি। তোর মা কি তোর এগুলো দেয় না? কেন জিজ্ঞেস করলি? আচ্ছা বলেন, তার কি মা আছে? মা নাই। অন্তরটা ব্যথায় ভেঙে গেছে, চুরমুচুর হয়ে গেছে, হৃদয়টা খান খান হয়ে গেছে। কোনদিন তো মাকে মা বলে ডাক দিতে পারলাম না। মা তো কোনদিন সোনামণি বলে আমারে ডাক দিল না, বাবা বলে কোনদিন ডাক দিল না। মায়ের আঁচল দিয়ে কোনদিন আমার কান্না হাত করালো না, আমাকে সান্ত্বনা দিল না, কান্না থামাইল না। মা জানি কেমন মধুর, মা জানি কেমন মায়াময়। আজকে মায়ের আদর পেয়ে ছেলেগুলা কত হাসি খুশি। আমার মা চিরদিনের জন্য আমি হারিয়ে ফেলেছি। সেদিন আর মাদ্রাসায় থাকে নাই, বাড়িতে চলে গেছে। কান্না করতে করতে বুক বাসায়া দিছি। পরের দিন সকালবেলা সবক শুরু হয়ে যায়। মাদ্রাসার বারান্দার মধ্যে এসে মায়ের সুখে কাতর, মনটা খুব বার, চোখে পানি। বারান্দায় দাঁড়িয়ে আছে। অন্যান্য ছেলেরা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আয় আয়, মাদ্রাসায় আয়, সবক শুরু হয়ে যায়, উস্তাদ ক্লাস করবে, চলে আয়। আব্দুল্লাহ ডাক দিয়া কয়, না আমি যাব না। হুজুরের কাছে গিয়ে খবর শোনালে আব্দুল্লাহ ক্লাসে আসতে রাজি না। হুজুর গিয়া যখন মাথায় হাত দিলে, আব্দুল্লাহ আয় আয় আয়, ক্লাসে যা, সবক শুরু হয়ে যাচ্ছে। আব্দুল্লাহর মাথায় যখন হাত বুলাইলো, তার অন্তরটা আরো ভেঙে পড়ে গেছে। ডাক দিয়ে কয়, হুজুর আমার মাথায় হাত দিয়েন না, আমার মনে বড় ব্যথা, আমার মনে মা বাদ ভাঙ্গা ঢেউয়ের মতো, আমার মনটা শুধু বারবার আন্দোলিত হচ্ছে, আমার মনের মধ্যে শুধু বারবার মায়ের কথা স্মরণ হইতেছে। হুজুর আমার মাকে এনে দিতে পারবেননি? হুজুর চোখের পানি ছেড়েগুলো ছেড়ে দিয়ে বলল, বাবারে আমি কেমনে তোর মারে এনে দিব? তোর মা তো এই পৃথিবীতে নাই। আরে বাবা, যে মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, সে তো কোনোদিন সন্তানের সামনে আসে না। ওরে বাবা, কেমনে তোরে আমি তোর মাকে দেখাইব? তবে আমি তোকে আশ্বস্ত করতে পারি, এমন একটা মাদ্রাসায় তুমি ভর্তি হয়েছ, এই মাদ্রাসায় যদি তুমি ভর্তি হয়েছ, পড়তেছ, এই মাদ্রাসায় থেকে যদি আমল শুরু করে দাও, এই আমলের বরকতে জিন্দা মাকে কোনোদিন সামনে পাইবা না, তবে তুমি মৃত্যু মাকে স্বপ্ন যুগে হলো একবার দেখতে পাইবা। এতটুকু বলার পর ডাক দিয়ে বলে, হুজুর যে আমল করলে আমি আমার মাকে দেখতে পাবো, যে আমল করলে আমি আমার মায়ের চেহারা দেখতে পাবো, তাড়াতাড়ি বলে দেন, আমার অন্তরটা মানায় না, আমি মায়ের জন্য কত রাত ঘুমাইতে পারি না। হুজুর আমলটা বলে দেন। হুজুর ডাক দিয়া বলে, বাবারে মাদ্রাসা থেকে যখন বাড়িতে যাও, এই আসা যাওয়ার পথে তোমার মায়ের কবরটা দেখবে। এই মায়ের কবরের পাশে দাঁড়াইয়া একবার সূরা ফাতিহা তেলাওয়াত করবে, 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে, দরুদ শরীফ পড়বে, পরে আল্লাহর আদালতে দোয়া করবে। একদিন, 2 দিন, 3 দিন তুমি এভাবে যখন আমল করতে থাকবে, দেখবা ঘুমের ঘরে তুমি তোমার মায়ের চেহারা দেখতে পাবে। বাইরে আমার, বাবারে আমার, ছোট্ট মানুষ মায়ের আশায় মক্তব থেকে যাওয়ার পথে কবরের পাশে দাঁড়াইয়া সূরা ফাতিহা তেলাওয়াত করে, সূরা ইখলাস তেলাওয়াত করে, আর কান্তি কান্তি চোখের পানিতে বুক ভাসায়, এভাবে বাড়িতে যাইয়া শুধু কান্দে। আবার মাদ্রাসায় যাওয়ার পথেও কবরটা জিয়ারত করে। একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল। তৃতীয় দিন তেলাওয়াত করে যখন, কবর জিয়ারত করে যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পর আর বালিশের মধ্যে মাথাটা লাগাইয়া শুধু মাকে কল্পনা করে, মা গো, ও মা, তোমাকে বুঝি আমি দেখবো না? মা তুমি কোথায় লুকাইলা, কোথায় গেলা, আমারে কেন দেখা দাও না? মাকে এইভাবে স্মরণ করতে
করতে আল্লাহর বান্দা যখন ঘুমিয়ে পড়ল, ঘুমের ঘরে স্বপ্নে দেখে দরওয়াজাটা ঠাস করে খুলে গেছে। সুবহানাল্লাহ। দরজাটা খুলে যাওয়ার পর দরজার সামনে আয়েশা দাঁড়ায় গেছে। এভাবে সন্তান, মা সন্তানের সামনে দাঁড়ায় গেছে। দরওয়াজা খুলিয়া দৌড়ে আয়েশা সন্তানকে কোলে নিল। কোলে নিয়ে ডাক দিয়া বলে, বাবা রে, আয় আয় আয়, আবার বুকে আয়, আর কান্দিস না, আমি মা এসে গেছি, আমি তোকে আর কাঁদতে দিব না। মায়ের আঁচল দিয়া সন্তানের চোখের পানি মুছে আর সান্ত্বনা দেয়, আর বারবার শুধু সন্তানকে আদর করে চুমু দেয়, চোখে মুখে চুমু দেয়। ডাক দিয়া কয়, বাবা রে, আমি বেশিক্ষণ সময় থাকতে পারবো না, কিছুক্ষণ পরে আজান হয়ে যাইবে, তুই ফজরের নামাজ পড়ে মক্তবে যেতে হবে, আমি চলে যাই। আরে বাবা, আমি যাওয়ার পথে তোরে একটা কথা বলে যাই রে বাবা, তবে শুনে নে, তুই যদি আমার কবরের পাশে গিয়া দাঁড়াস, আমার কবরের পাশে প্রথমে একটু চুপ করে দাঁড়ায়া থাকবি। বাবা, তুমি যখন আমার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ফাতিহা তেলাওয়াত শুরু করে দাও, সূরা ইখলাস তেলাওয়াত শুরু করে দাও, তোমার তেলাওয়াত শুনিয়া শুনিয়া রহমতের হাজার হাজার ফেরেশতা আবার কবরের চতুর্পাশে দাঁড়ায়া যায়। আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, মা ডাক দিয়া বলে, বাবা, রহমতের ফেরেশতা যখন দাঁড়িয়ে যায়, নূরের ফেরেশতা কবরের চতুর্পাশে দাঁড়ানোর কারণে আমি মা তোর চেহারা দেখতে পারি না। বাবা, জানোস নি, আমি মা তোরে গর্ভে ধারণ করিয়া কত স্বপ্ন দেখছিলাম, তোরে দুনিয়ায় আইনা আমি তোকে নিয়ে কত স্বপ্ন দেখছিলাম রে বাবা, একটিবার শুধু চেহারাটা দেখার জন্য কত আশা ছিল, ভাগ্যে জুটে নাই, আমি তোর চেহারা দেখতে পারি নাই। বাবা রে, আমার কবরের পাশে দাঁড়াইয়া চুপ করে যদি একটু দাঁড়ায় থাকতে পারিস, আমি মা তোর চেহারাটা দেখে ধন্য হই। ওরে বাবা, আমি ধন্য মা, ধন্য হয়ে গেলাম তোর মতো সন্তানকে জন্ম দিয়া। তুমি কোরআন তেলাওয়াত করো, সওয়াব আমার কবরে চলে যায়। তুমি যখন আমার কবরের পাশে দাঁড়াও, রহমতের ফেরেশতা হাজির হইয়া যায়, আমার কবরে শান্তি আর শান্তি, জান্নাতের হাওয়া বইতে থাকে। আমি মা বড় সুখী, আমি মা বড় সুখী তোর মতো সন্তান জন্ম দিয়া। বাবারে, তুই আমার কবরের পাশে প্রতিদিন একটু চুপ করে দাঁড়ায় থাকবি। এই চুনার চোরের বাবারা, চুনার চোরের মা, আপনার সন্তানটা যদি মাদ্রাসায় পড়ান, শুধু কবরেই নয়, হাসরেও আপনার ফজিলত আছে। এই পৃথিবীতে এমন কোনো মা নাই যে হাসরের মাঠে সম্মান পাবে হাফেজের মায়ের মতো, আলেমের মায়ের মতো। ওই যে রবি আজকে যাহা আছে অনেক দূরে, হাসরেতে চলে আসবে অর্ধ হাত উপরে, এত কাছে আসবে বলেই লাগবে ভীষণ তাপ, শাস্তি ভোগ করতে হবে যার যেমন পাপ। কেহ আবার ঘামের মাঝে সাঁতার কাটিবে, কেউ বা আবার মহাবিপদ পার হয়ে যাইবে। ওই কঠিন মুসিবতে হাসরের ময়দানে আলেমের মা এবং আলেমের বাবার কি ফজিলত হবে। আল্লাহর নবী বলেন, মান করো আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহা, এই কোরআনে কারীম শিখার পরে কোরআনে কারীমের বিধান অনুযায়ী যদি আমল করে থাকে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, এই হাফেজ কোরআনের মা, আলেমের মা এবং বাবাকে হাসরের মাঠে আল্লাহ নূরের তাজ পরাইয়া উঠাইবে। আলেমেরই মাতা পিতা কত ভাগ্যবান, হাসরেরই মাঠে হবে তাজ পরিধান। আলেমেরই মাতা পিতা কত ভাগ্যবান, হাসরেরই মাঠে হবে তাজ পরিধান। জিজ্ঞাসিবে সেদিন তারা কে বা কাহারা, জবাব হবে সেদিন আলেমেরই মা বাপ তাহারা। সেদিন আলেমের মা বাবাকে নূরের তাজ পরায়া যখন উঠাবে, নবী আমার বলেন, যৌহু
আহসানু মিন যাউইশ শামসে। আলেমের মা বাবাকে হাসরের ময়দানে যেই নূরের টুপিটা পরানো হবে, এই টুপিটা এই পৃথিবীর সূর্যের চাইতে আরো অধিক পরিমাণ আলো হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুধু তাই না, একজন হাফেজে কুরআন, একজন আলেম হাসরের ময়দানে দাঁড়াইলে, ন্যূনতম একজন হাফেজ যদি হাসরের ময়দানে দাঁড়ায়, কমপক্ষে 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। যদি আলেম হতে পারে, তার সঙ্গে সঙ্গে যত মানুষ আছে, তার পরিচিত যত মানুষ আছে, সবাইকে নিয়ে আসে জান্নাতে যাইতে পারবে। সুবহানাল্লাহ। আজকে আমি আপনাদের সামনে যে আয়াতুল কারিমা তেলাওয়াত করেছিলাম খুতবাতে, কোরআনুল কারীমের সূরা তুর থেকে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম বিঈমান, যারা ঈমানদার এবং তাদের সাথে তার ছেলে সন্তান যারা ঈমানের অনুসরণ করে, মানে আমরা মুসলমান, আমাদের সন্তানও মুসলমান, তারাও ঈমানের পথে চলে। আল্লাহ বলেন, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, আমি তাদের সঙ্গে তাদের সন্তানদেরকে মিলিয়ে দিব। সুবহানাল্লাহ। অর্থাৎ যারা কোরআনুল কারীম পড়ে, ঈমান আনে, ঈমান আনার পরে আমল করে, হাসরের মাঠে তাদের সাথে যারা সম্পৃক্ত ছিল সবাইকে নিয়ে হাসরের ময়দানে তারা জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় নবীজি বলেন, তাফসীরে জালালাইনে হাসিয়াতুস সাবির মধ্যে লেখে, ইদা দাখালা আহলুল জান্নাতিল জান্নাতা, জান্নাতীবাসীরা যখন জান্নাতে প্রবেশ করবে, তখন তাদের মধ্যে একজন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে, আমার বাপ মা কই? জোরে কোন সুবহানাল্লাহ। তখন তারা বলবে, তুমি যে এই ফজিলত পেয়ে আমল করে জান্নাত পাইছো, এই মর্যাদা তো তারা পায় নাই, তারা জাহান্নামে চলে গেছে। তখন সে আল্লাহকে বলবে, আল্লাহ, আমি তো আমার নিজের জন্য আমল করি নাই। আল্লাহু আকবার বলেন। এই মাদ্রাসার ছাত্ররা যে এখানে পড়ে, তারা শুধু নিজের জন্য পড়ে না। আপনি আয়েশা দেখবেন রাতে 3টা বাজে সবাই তো ঘুমের ঘরে সুসুপ্ত, গোটা এলাকা সবাই ঘুমায়, ছোট্ট ছোট্ট বাচ্চা, তাদের এখনো আমলনামা হয় নাই। আর এই শিশু বাচ্চাগুলা কনকনে শীতের মধ্যে উঠা এই টিউবওয়েলের মধ্যে ওযু করে তাহাজ্জুদের নামাজটা আগে পড়ে, হেফজখানায় যারা পড়ে তাহাজ্জুদের নামাজ পড়া ছোট্ট বাচ্চারা কোরআনে কারীম তেলাওয়াত করে। আর এই তেলাওয়াতের বরকতে এই গ্রামে আল্লাহ পাক রহমত দান করেন। যদি কোনো পাপের কারণে আল্লাহর গজব নির্ধারিত হইয়াও যায়, আল্লাহ এই কোরআনে কারীমের তেলাওয়াতের বরকতে এলাকাতে আল্লাহ তাআলা গজব দূর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সেদিন হাসরের মাঠে হাফেজ কুরআন বলবে, আল্লাহ, আমি তো নিজের জন্য আমল করে শুধু জান্নাত কামানোর জন্য আমি আমল করি নাই, আমি আমল করেছি আল্লাহ আজকে আমার সাথে যারা সম্পৃক্ত, মা বাবা ভাই ব্রাদার আপনজন, তাদেরকে নিয়ে আমি আজকে জান্নাতে থাকতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার এই বান্দা কষ্ট করে আলেম হয়েছে, হাফেজ হয়েছে, সে যাদেরকে সুপারিশ করতে চায় তাদেরকে দিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ জোরে বলেন। ফেরেশতাদেরকে বলবেন তাদেরকে জান্নাতে নিয়ে যাও। আল্লাহু আকবার। এইভাবে প্রতিটা হাফেজে কোরআন সুপারিশ করবেন। সুপারিশ করতে করতে এক পর্যায়ে একটা ছেলে বলবে, আল্লাহ, বাড়ি ময়মনসিংহ, বাড়ি আমার বরিশাল, পাবনা, বগুড়া, এমন দূরের থেকে আমি এই চুনারচর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা আমি লেখাপড়া করেছি। আল্লাহ, আমার একটা লজিন মাস্টার ছিল, আমার মা অসহায়, বাবা অসহায়, আমার খরচা দিয়ে দিতে পারতো না, আমি এই চুনারচরে থেকে লেখাপড়া করছি। আল্লাহ, সকাল 8টা বাজে এই কনকনা শীতের মধ্যে আমি যখন লেখাপড়া করে আমি আমার লজিন বাড়িতে গেছি, আমার লজিন মা গরম ভাত পাক করে আমার জন্য রিজার্ভ করে রাখছে, আমি গিয়ে এই গরম ভাত খায়া খায়া আয়েশা পড়ছি। আল্লাহ, আমার এই মা তাছাড়া আমি জান্নাতে থাকবো না। আল্লাহু আকবার। আল্লাহ পাক এই হাফেজ কোরআনের উসিলায় লজিন মাকে জান্নাত দিবেন। লজিন বাবাকে বলবে, রিকশা চালায়া বদলি গিয়া কষ্ট করে আমাকে খাওয়ানোর ব্যবস্থা করছে, দুবেলা ভাত খাওয়াইছে। আল্লাহ, আমি এই লজিন মা বাবা ছাড়া জান্নাতে থাকতে পারবো না। আল্লাহ বলে দিলাম। আরেকটা বলবে, আল্লাহ, আমি বোর্ডিং খাইয়া লেখাপড়া করছি, এই বোর্ডিংটা এমনি চলে নাই, উস্তাদদের বেতন আছে, মাদ্রাসায় মাসিক কারেন্ট বিল আছে, অনেক খরচ। আল্লাহ, আমার মাদ্রাসার মুতামিম সাহেব এই গ্রামের কিছু বিত্তশালী ব্যক্তিদের কাছে ঘুরে ঘুরে গিয়ে মাদ্রাসার হাজত বলে, মাদ্রাসার এই প্রয়োজন ওই প্রয়োজন বলে বলে মাদ্রাসার জন্য তাদের কাছে সম্পৃক্ত করছে, মাদ্রাসার সাথে জড়াইছে। আল্লাহ, এই মুহিব্বিনদেরকে আজকে আপনি জান্নাত দিয়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, যাও দিয়া দিলাম। হাদিসের মধ্যে আসছে, শুধু তাই না, একটা হাফেজ ছাত্র আপনার রোদে দিয়ে হাঁটতেছে, একটা মা যদি 1 গ্লাস ঠান্ডা পানি খাওয়ায়, 1 গ্লাস শরবত খাওয়ায়, এটার বিনিময়ে হাসরের মাঠে যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, আর এই হাফেজ কোরআনের যখন জান্নাতের ফয়সালা হবে, জান্নাতের পথে রওনা করবে, রাস্তার মাঝখানে এই লোকটা দাঁড়িয়ে বলবে, হুজুর, আমি তো আপনার 1 গ্লাস পানি খাওয়াইছিলাম,
গেছিলাম, হুজুর এক গ্লাস শরবত দিয়েছিলাম, হুজুর আপনাকে তো আল্লাহ আজকে জান্নাত দিয়েছে, আপনাকে জান্নাত থেকে বিতাড়িত করবে না, আপনি আল্লাহর মনোনীত বান্দা, যদি একটু সুপারিশ করতেন আমার জন্য, আল্লাহ আপনার সুপারিশটা গ্রহণ করলে আমার কপালটা খুলে যেত। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছে এই সুপারিশটাও আল্লাহ তাআলা তার বেলায় কবুল করবেন। ও আলহাকনা যুররিয়াতাহুম, এই আয়াতের ব্যাখ্যায় লেখছে পীর মাশায়েখের সাথে যে সম্পর্ক, যে আজকে আমাদের মাদ্রাসার আমাদের এই মাহফিলের প্রধান বক্তা গোলাম মুস্তাফা সাহেব, আমি তো মনে করি হুজুরের মহব্বতে আপনারা সবাই আসছেন, ঠিক না? এমন না বিষয়টা? আলেমদের মহব্বতেই তো আসছেন। স্পষ্ট লেখছে সেদিন এলেমের মাধ্যমে যে সম্পর্ক, ছাত্র শিক্ষক যারা ছিলেন তারাও যুররিয়াত, সুবহানাল্লাহ। এই যুররিয়াত হিসাবে আলেম উলামাদের সাথে যারা যারা মহব্বত যেভাবেই রাখুক, ছেলে দিয়া হোক, মেয়ে দিয়া হোক, মাদ্রাসায় দিয়া হোক, অথবা টাকা পয়সা দিয়া হোক, মাদ্রাসার সাথে মাসিক দান করুক, যেভাবেই হোক, এই আলেমদের সাথে সম্পর্ক রাখার কারণে হাসরের মাঠে নাজাতের ফয়সালা হয়ে যাবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এমন একটা সুযোগ দান করছেন, এই মাদ্রাসার মাহফিলে আমরা আসি। মাদ্রাসার অনেক হাজত আছে বাবা, আমরা মাদ্রাসায় পড়াই, আমরা জানি কত কিছু দরকার হয়। এজন্য আমাদের যাদের সন্তান আছে মাদ্রাসায় সন্তান দিব, যাদের সন্তান নাই, এই যে সন্তানরা এখানে পড়ে তাদেরকে আমরা পড়ানির ব্যবস্থা আমরা করব, পারবো না ইনশাআল্লাহ?